হরে কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবদ্গীতার 36তম শ্লোক। 36তম শ্লোকে ভগবান আমাদের বলছেন, অবাচ্য বাদাংশ্চ বহুন বদি শান্তি তবাহিতা নিন্দন্ত তব নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নু কিম। একটু কঠিন শ্লোক ছিল। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, অর্জুনকে ভগবান বলছেন, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। তাৎপর্য প্রভুপাদ আমাদের বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দৌর্বল্য দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই স্বভাব হয়। অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন, অর্জুনের মতো ক্ষত্রিয়ের হৃদয়ে এই অনার্যচিত দৌর্বল্যের কোনো স্থান নেই। আগামী দিন আপনাদের আমি 37তম শ্লোকটি পড়ে শোনাবো। এখানে ভগবান অবশ্যই আমাদের বলছেন যে আমাদের হৃদয়কে কখনো দুর্বল করা উচিত নয়। শত্রু যদি আমাদের থেকে শক্তিশালীও হয়, তা সত্ত্বেও হৃদয়কে দুর্বল করে আমরা যুদ্ধে জয় করার আগেই হেরে গেছি। শত্রু যদি কায় মনোবাক্যে যে কোনো দিক দিয়ে শক্তিশালী হতেই পারে, এমন আমাদের কখনোই ভাবা উচিত নয় যে আমাদের শত্রু সবসময় আমাদের থেকে দুর্বল হবে। যদি দুর্বলই হয় তাহলে সে আমাদের সাথে শত্রুতা করার সাহসই দেখাতোই না। অবশ্যই আপনাদের বুঝতে হবে, কেউ যদি আপনার সাথে শত্রুতা করার সাহস দেখাচ্ছে, তার মানে সে মনে করে সে আপনার সমকক্ষ অথবা আপনার থেকে বেশি শক্তিশালী। কারণ দুর্বলরা কখনোই তার সবলদের কাছে শত্রুতা করার সাহস দেখায় না। সুতরাং আপনাকেও মনে প্রাণে যদি দুর্বল্য প্রকাশ করার সুযোগ দেন, তাহলে সেই শত্রু কিন্তু সেই সুযোগ গ্রহণ করতেও কার্পণ্য করবে না। হরে কৃষ্ণ।